আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি যে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে আমরা কিভাবে বাইন্যান্সে শর্ট ট্রেডিংয়ের জন্য মার্কেট অ্যানালাইসিস করতে পারি এবং মার্কেট অ্যানালাইসিস করে নিজের ট্রেড কিভাবে নিজেরাই নিতে পারি, কারো সিগন্যালের জন্য অপেক্ষা না করে। যেমন দেখতেছেন যে এখানে যে ইন্ডিকেটরের সাহায্যে আমরা আজকে এই মার্কেট অ্যানালাইসিসটা আপনাদেরকে দেখাবো। এখানে মার্কেট অটোমেটিকলি আপনাদেরকে ইন্ডিকেট করবে যে বাই করবেন নাকি সেল করবেন। যেমন এই জায়গায় বলছে বাই, এই জায়গায় আপনি বাই করবেন এবং এখানে বলে দিছে সেল। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি যে এখান থেকে কত % প্রফিট আসতো, এই যে দেখেন এই জায়গায় তারা সেল করার কথা বলছে এই জায়গাটায়, তো এখান থেকে 8% প্রফিট চলে আসতো। তো এভাবে মার্কেট আপনাকে বলবে যে কোথায় বাই করবেন কোথায় সেল করবেন। তো এখানে এই ফুল অ্যানালাইসিসটা কীভাবে করতে হয় আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করে দিবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে এই জাতীয় ভিডিওগুলো আপনারা কি আরও দেখতে চাচ্ছেন কি না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা এই জাতীয় ভিডিওগুলো আপনাদের জন্য আরও আনার চেষ্টা করব, কারণ এই রকমের কীভাবে ইনকাম করতে হয় ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস, এগুলো আপনাকে ফ্রিতে কেউ দেখাবে না। তো এইভাবে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টে জানাই দিতে হবে। তো আমরা এখন যে কাজটা করব, আরেকটা কথা আছে, আমাদের টেলিগ্রামের চ্যানেলে যারা জয়েন করেন নাই ডিসক্রিপশানে লিঙ্ক দিব, এখানে আমরা মাঝের মধ্যে সিগন্যালও দিয়ে থাকি, প্রিমিয়াম সিগন্যালগুলান। তো জয়েন করে নেবেন, সকল আপডেট এখানে পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করে রাখবেন। তো আমাদেরকে এই ফুললি অ্যানালাইসিসটা করার জন্য ট্রেডিং ভিউয়ে চলে আসতে হবে। তো ট্রেডিং ভিউ কি এটা আশা করি প্রত্যেকে জানেন এবং প্রত্যেকের ফোনে এটা অলরেডি আছে। এটা আপনি মোবাইল প্লাস কম্পিউটার ল্যাপটপ দুইভাবে এই অ্যানালাইসিসটাকে করতে পারবেন। তো ট্রেডিং ভিউয়ে প্রথমে চলে আসবেন, আর এটা কিন্তু ডাইরেক্টলি বাইন্যান্স থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করার পর এখান থেকে আপনাদের অর্ডারটা বাইন্যান্সে দিতে হবে। তো আমরা ফুললি প্রসেসটা আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে ট্রেডিং ভিউ আসবেন, আসার পর কোন কয়েনে আপনি ট্রেডিংটা করবেন সেই কয়েনে চলে আসবেন। ফর এক্সাম্পল আজকে আমরা চেন লিঙ্ক যেই কয়েনটা আছে, চেন লিঙ্ক টু USDT পেয়ারের সঙ্গে আমরা আজকে এই ভিডিওটা করবো এবং এটা বাইন্যান্স এক্সচেঞ্জের আমরা কথা বলবো। আমরা বাইন্যান্সে চলে আসলাম, দেন এখন আমরা ফুললি চার্ট পেয়ে গেছি এবং আমরা এখন এখানে আমাদের টাইম ফ্রেমটা সেট আপ করবো। তো আপনি কোন টাইম ফ্রেমে ট্রেডিংটা করবেন, আমরা যে টাইম ফ্রেমে ট্রেডিং করব, যেমন আমরা শর্ট ট্রেডিং করলে 15 মিনিটে করতে পারি বা 5 মিনিট 30 মিনিটে করতে পারি। আর যদি একটু লং টার্ম 1 মাস 7 দিন 8 দিন 10 দিন এভাবে করতে চান তাহলে 4 আওয়ার্স নিতে পারেন। তো আমরা আজকে 15 মিনিটে চয়েস করলাম, 15 মিনিট অনুযায়ী আমরা ট্রেড নিব। তো 15 মিনিটের ট্রেড নিব এবং দেখা যায় কীভাবে আমরা কাজটুকু কমপ্লিট করি। তো এখানে আমরা সম্পূর্ণ সব কিছু ওপেন করছি। ওপেন করার পর আমাদের কাজটা হচ্ছে যে আমাদের মোবাইলে যারা করতেছে মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন ইন্ডিকেটরের নামের একটা অপশান আছে, ইন্ডিকেটরে ক্লিক করবেন। আর যারা কম্পিউটার ল্যাপটপ থেকে করতেছেন আপনাদের এরকম একটা ইন্ডিকেটর নামের অপশান থাকবে। তো এই ইন্ডিকেটর বাটনে একটা ক্লিক করে দিবেন, তারপর সার্চ বার চলে আসবে। সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে LINEAR লাইনার রিগ্রেশন ক্যান্ডেল। এই যে এখানে যে লেখাটা আছে আপনি একটু ভালো করে দেখে নেন, চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন। এই যেভাবে লেখাটা লিখতে হবে লাইনার রিগ্রেশন ক্যান্ডেল। এই যে এখানে এই যে এই নাম, এই ব্যক্তি এটাকে ক্রিয়েট করছে, 3323 জন বর্তমানে ব্যবহার করতেছে। এটার উপর জাস্ট একটা ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। তো এটা অলরেডি আমাদের অ্যাড করা হয়ে গেছে। আর এখানে কিন্তু এটা দুই রকমের আছে, একটা হচ্ছে লাইনার রিগ্রেশন চ্যানেল নামের একটা আছে এবং একটা ক্যান্ডেল, যেটা ক্যান্ডেল আপনাদেরকে সেটাকেই ব্যবহার করতে হবে। এরপর আমরা পুনরায় আমরা চলে আসবো আবারও ইন্ডিকেটরে, আমাদেরকে দুইটি ইন্ডিকেটরের ব্যবহার করতে হবে। আবার পুনরায় ইন্ডিকেটরে চলে আসবো, এখানে সার্চ করে আমরা আবারও এখান থেকে লিখব UT বোট অ্যালার্ট। তো আমরা UT বোট অ্যালার্ট লিখলে এই যে এখান থেকে UT বোট অ্যালার্ট এবং কোয়ান্ট নোমান্ট নামের যে ব্যক্তিটা রয়েছে সেইটাকে তৈরি করছে। তো এটার উপর জাস্ট আপনি আবারও একটা ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটাকে ক্রস করে দিবেন, দেখবেন এরকম সুন্দর একটা ইন্ডিকেটর আপনাদের মাঝে চলে আসবে। তো এরপর আপনাদের আরও কিছু সেটিংসের কাজ রয়েছে। তো প্রথম সেটিংসের কাজটা করতে হবে লাইনার রিগ্রেশন ক্যান্ডেল, আমরা যেটাকে নিলাম এটার উপর চলে আসতে হবে। তো এখানে আসার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এখান থেকে চোখের মতো আইকন রয়েছে এটাকে হাইড করে দিতে হবে। এটাকে আমরা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর যে কাজটা করবেন, এই যে এখান থেকে সেটিংস অপশান রয়েছে, সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্টাইলে যদি থাকে আপনি এখান থেকে ইনপুট অপশানে ক্লিক দিয়ে দিবেন। ইনপুটে ক্লিক করার পর এখান থেকে সিগন্যাল স্মুথিং এখানে 11 থাকবে, আপনি এটাকে ক্রস করে দিয়ে এখানে টাইপ করবেন 7, এখানে আপনি 7 বসাই দিবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ইউটি বোর্ড অ্যালার্ট যেটাকে অ্যাড করছেন, পুনরায় ইউটি বোর্ড অ্যালার্ট এটাকে
হাইড করার প্রয়োজন নেই, এটাকে অন রাখবেন। এরপর এটা থেকে আপনি এই সেটিংস বাটন পাবেন, এই যে সেটিং আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ইনপুট অপশানে থাকবেন এবং ইনপুট থেকে দুইটা সেটিংস দেখতে পারবেন। প্রথমে রয়েছে কি ভলিউম, কি ভ্যালু দিস চেঞ্জ, এখানে আপনি এটাকে 1 থাকবে, 1টাকে ক্লোজ করে দিয়ে এখানে 2 টাইপ করবেন। এরপর ATR পিরিয়ড জাস্ট এটাকে আপনি কেটে দিবেন। দেওয়ার পর এখানে আপনি 1 বসাই দিবেন এবং প্রথম কার্ডটায় আপনি 2 বসাই দিবেন, এটা তো 1 এবং উপরেরটাতে 2। দেওয়ার পর আপনি এটাকে ওকে করে দিবেন। তো এটাকে ওকে করে দিলে আপনাদের এটা সুন্দরভাবে এরকমভাবে আপনাদের এটা তৈরি হয়ে যাবে। এবং এখানে আপনাদের যেভাবে সেটিংসটা দেখালাম, আপনি পুনরায় সেটিংস থেকে আবারও চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে 7 দিয়ে দিবেন এবং এখান থেকে আমরা 7 বসাই দিব। আর এখানে ইউটি বট অ্যালার্ট, এখানে আমরা উপরে দিব 2 এবং নিচে দিব 1। দেওয়া হয়ে গেলে আমরা এরকম দেখতে পারবো। তো এরকম আমাদের মাঝে যখন চলে আসবে তখন আমাদের কিভাবে এটাকে কাজ করে এবং কিভাবে আমরা এটাকে বুঝবো, আমরা এখন আপনাদের মাঝে এক্সপ্লেন করতেছি। তো এখানে আপনারা যখন এটাকে অ্যাড করবেন এরকমভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে এটা চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখবেন আপনাদের মার্কেট যখন উপরের দিকে চলে যাবে এবং বিশেষ করে আপনারা যখন দেখবেন উপরের দিকে যাওয়ার পর একটা সাপোর্ট নিচ্ছে, যখন দেখবেন উপরে গেছে যাওয়ার পর আবারও একটা সাপোর্ট লাইন নিচ্ছে। যেমন আমরা যদি এই জায়গাটায় দেখি, এই পজিশনটাতে দেখলে আমরা কিন্তু একটা সাপোর্ট লাইন পাচ্ছি এই দিকে, এই জায়গা থেকে আমরা একটা সাপোর্ট পাচ্ছি। অথবা যদি আমরা এই জায়গা থেকে এই জায়গায় তার একটা অর্ডার দিচ্ছিল, এখানেও আমরা যদি দেখি এইখানেও কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি। যদি আমরা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদেরকে বুঝাই দিই বিষয়টা, তাহলে আপনি আরও ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবেন। যদি আমরা এই জায়গায় দেখি, এই যে এখানে তারা বাই ইন্ডিকেট করছিল, কোথায় করছিল, এই যে এখানে আমাদেরকে এখানে বাই ইন্ডিকেট করছিল। তো আমরা জাস্ট এটাতে হরিজন্টাল লাইনটা আমরা এই জায়গাটায় নিয়ে নিলাম। তো এই জায়গায় যদি আমরা হরিজন্টাল লাইনটা নিয়ে নিই তাহলে আমরা দেখতেছি যে এটা একটা আমাদের রেসিস্ট্যান্স লাইন হয়ে গেছে। দেখেন এই যে রেসিস্ট্যান্স লাইন, এদিকে আমাদের অনেকবার লাইন নিচ্ছে। তো এখানে আমাদের সেল ইন্ডিকেটটা করছে। তো এভাবে আপনারা প্রত্যেকবার সাপোর্ট নেবেন। এবং যদি আমরা নিচের দিক থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনি আরও এই বিষয়টা বুঝবেন। এই যে এই জায়গা থেকে আমরা বাই যে জায়গাটায় সিগন্যাল পাইছি, বাইয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি এই জায়গাটা আমাদের প্রত্যেক বাই করার কথা বলছে এবং এখান থেকে আমরা কিন্তু এই জায়গায় যদি নেই এখানেও পাচ্ছি এবং এখানে যদি আমরা নেই, এই যে এখানে আমাদেরকে বাই ইন্ডিকেট করা হয়েছিল, এখানেও যদি নেই তাহলে দেখেন এই যে এখানেও সাপোর্ট পাচ্ছে, এখানেও পাচ্ছে এবং এখানে বাই করার কথা বলছে। এক কথায় আপনাদেরকে এই এই যে চার্টটা রয়েছে, চার্টের মধ্যে যখন বাই সিগন্যাল ইন্ডিকেট করবে তখন আপনাদের এই প্রাইস রেঞ্জে বাই করতে হবে এবং উপরে যখন সেল করার কথা বলবে তখন সেল করতে হবে। যেমন এই জায়গায় বাই কোথায় করবেন, যেমন এখানে বাই ইন্ডিকেট আসছে এবং এইটার মাঝামাঝি অবস্থানে আসছে, অর্থাৎ এখানে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল আসছে, এই গ্রিন ক্যান্ডেলের সামনাসামনি আপনাদের কিন্তু এটা বাই ইন্ডিকেট করছে। তো এখানে যখন এটা বাই চলে আসবে এই প্রাইস রেঞ্জে আপনাদেরকে বাই করতে হবে। কততে? $14.28 বর্তমানে এই জায়গায় প্রাইস ছিল। এই জায়গায় বাই করলে আপনাদের এই জায়গায় এসে এই যে এখানে আপনাদেরকে সেল ইন্ডিকেট করছে কত? $14.80। তো 28 সেন্টে কিনে 80 সেন্টে আপনাদের এখান থেকে সেল করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রফিটটা একটু ক্যালকুলেট করি, এখানে আমরা যদি বাই করি এবং এইখানে যদি আমরা এই পজিশনে গিয়ে সেলও করে দেই, তারপরে কিন্তু অলমোস্ট আমাদের 3.5 বা 4% মতো প্রফিট আসছে। তো এভাবে ট্রেডটা নিতে হবে। আর বিশেষ করে আপনারা এই ট্রেডগুলোর ক্ষেত্রে দেখবেন যে কয়েনগুলান আপনাদের বড় রকমের আপ ডাউন করে সে সকল কয়েনে করবেন। এগুলা আমরা জানি যে লিঙ্ক কয়েনটা একটা পাম্প করার পর এটা কিন্তু একটা ভালো মুভমেন্ট সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করতেছিল। তো সেক্ষেত্রে এই কয়েনটা কিন্তু খুব একটা আপ ডাউন করিনি। যেমন এই জায়গা থেকে একটা বড় আপ করছে, এই জায়গায় আমাদের সাপোর্টও পাইছিলাম, আমরা এই জায়গায় বাই করবেন। আর যদি দেখেন যে মাঝামাঝি এভাবে অবস্থান করতেছে, যে বড় একটা আপ না করার অবস্থানে যদি আপনাদের বাই সেল করতে পারে তাহলে করবেন না। কেন, কিভাবে, আমি এই জিনিসটাও দেখাচ্ছি। কারণ এটা হচ্ছে একটা বোর্ড সিস্টেমে করছে, তাই বলে এটা একদম কারেক্টলি কাজ করবে এমনটা না। দেখেন 10% এখানে প্রফিট আসছে। কেন আসলো দেখেন, যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটায় আমরা কী লক্ষ্য করতে পারি, এই জায়গাটায় খুব একটা ডাম্প কোর্স, এই জায়গাটায় যদি বলি, এই জায়গাটা যদি আমরা কোথায় বলি, এই জায়গাটায় আমাদেরকে বাই ইন্ডিকেট করছে। কিন্তু এখানে যতই আমাদের বাই ইন্ডিকেট করুক না কেন, এই জায়গাটা কিন্তু আমরা ডাম্প দেখতে পারিনি। এই জায়গাটা প্রাইসটা একদম প্রিভিয়াসলি অনুযায়ী একদম সেম টু সেম ছিল। তারপর উপরে যাওয়ার পর সেল করতে বলছে। তো আমরা সিগন্যালগুলো কখন নিব? যখন দেখব এই রকমের বড় একটা মার্কেট একদম নিচের দিকে চলে আসতেছে এবং বড় রকমের নিচের দিকে আসার পর যদি এখানে
এখানে বলে যে এই জায়গায় বাই, তখন আপনি বাইগুলো নেবেন। অথবা যদি দেখেন বড় একটা ক্যান্ডেল নিচ্ছে সেলের ক্ষেত্রে এটা কার্যকর আপনাদেরকে এইভাবে করতে হবে না। সেল আপনাদেরকে যেখানে করতে বলবে আপনি সেই রেঞ্জে সেল করবেন। শুধুমাত্র বাই রেঞ্জটার ক্ষেত্রে আপনি দেখবেন যখন মার্কেট এইভাবে সেম টু সেম চলতেছে, সেখানে যদি বাইও করতে পারে আপনি ওই জায়গায় বাই করবেন না, করলে প্রফিট থাকবে অল্প। কিন্তু যখন দেখবেন এরকম মার্কেট চলতে চলতে একদম এইরকম ডাউন নিচের দিকে চলে আসতেছে, এই জায়গায় বাই সিগন্যাল ইন্ডিকেট করছে, ওই জায়গাটায় আপনি বাই করবেন। যেমন আমরা যদি বর্তমানে লাইভ দেখি লাইভ মার্কেটে আমাদেরকে কি দেখতেছি, আমরা এই জায়গায় যদি আমাদেরকে বাই ইন্ডিকেট করে তারপর আমরা বাই করব না। কেন করব না? কারণ এখানে আমরা যদি বাই করি, এখান থেকে আমাদের সেল রেঞ্জটা কোথায় ছিল, সেল রেঞ্জটা কিন্তু আমাদের বাই রেঞ্জের একদম কাছাকাছি ছিল। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি ট্রেডও নেই তারপরে কিন্তু আমরা খুব একটা প্রফিট নিতে পারবো না, কারণ এই জায়গায় যদি আমরা সেলও করি 2% বা 1% প্রফিট নিতে পারবো। কিন্তু যারা এইরকম অনেক বেশি ডলার দিয়ে করবেন তারাই জায়গাগুলোয় নেবেন, কিন্তু যাদের ফান্ড কম তারা এইরকম দেখবেন যে বড় রকমের দাম কোথায় আসতেছে সে জায়গাগুলোতে নেবেন। এবং আমরা যদি এখানকার টাইম ফ্রেমটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা আরও বেটার ট্রেড পাবো। অল্প সময়ের জন্য আমরা একটু কম ট্রেড পাইছি, কিন্তু আমরা যদি দেখেন যদি আমরা টাইম ফ্রেম চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা বড় রকমের ট্রেডগুলো নিতে পারবো। কারণ এই যে দেখেন এখানে খুবই অল্প আপনাদেরকে সিগন্যাল দিবে, কিন্তু যেটাই দিবে না কেন ওইটা থেকে একটা বড় রকমের প্রফিটের সম্ভাবনা। যেমন দেখেন এই জায়গায় বাই করতে বলছে, এখানে সেল করতে বলছে। আমরা যদি এই প্রাইস রেঞ্জে বাই করতে পারতাম তাহলে এই জায়গায় সেল করলে আমরা কত ইজিলি আমরা এখান থেকে কিন্তু প্রফিটটা নিয়ে নিতে পারতাম। তারপর এই যে এখানে আমাদের বাই কোথায় করতে বলছিল, এই যে এই জায়গায় বাই করতে বলছিল, দেখেন এই জায়গায় যদি আমরা বাই নিতে পারতাম তাহলে এই জায়গা থেকে আমরা এই জায়গায় একটা কত পার্সেন্ট 36% একটা প্রফিট নিতে পারতাম। তো এভাবে আপনার কাজগুলো করতে গেলে আপনি অল্প টাইম ফ্রেম দিয়ে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের প্রফিটের সংখ্যাটা বেশি থাকবে। এখন যদি মার্কেট উপরে যায় আমাদের সেল ইন্ডিকেট করবে, নিচের দিকে আসলে আমরা বাই ইন্ডিকেট করবো। আর অবশ্যই বাই সেল করার সময় আপনি সাপোর্টটা অবশ্যই লক্ষ্য করবেন যে সাপোর্ট লাইনে এসে আপনাদের বাই ইন্ডিকেট করতেছে কিনা। যখন দেখবেন সাপোর্টে বাই ইন্ডিকেট করছে তখন আপনি বাই করবেন, আদারওয়াইজ আপনারা বাই করবেন না, অপেক্ষা করবেন। যেমন এই জায়গায় দেখেন সাপোর্ট পাচ্ছে, কিন্তু প্রিভিয়াসলি এই অনুযায়ী কিন্তু সাপোর্ট নিতে পারতেছে, সেক্ষেত্রে এই জায়গায় আপনি বাই করতে পারেন। আশা করি এই বোর্ডটা সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পারছি, বা এই ইন্ডিকেটরটা কীভাবে ইউজ করতে হবে আপনাদেরকে প্রপারলিভাবে আপনাদেরকে বুঝাতে পারছি। তাছাড়া আপনি আরও কিছু কয়েনের অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পর যে কয়েনগুলোতে দেখবেন যে এটা ভালোভাবে কাজ করতেছে, বা যে কয়েনগুলো খুব বড় আপ ডাউন করে, যেমন আমরা যদি ইউনি নামের একটা কয়েন রয়েছে ইউনিসোয়াপের ইউনি ইউএসডিটি, এই কয়েনটা তো আমরা দেখতে পারি ইউনি কয়েনটাও ভালো একটা আপ ডাউন করে, তো আমরা এই ইউনি কয়েনটাতেও দেখতে পারি। যেমন ইউনিতে দেখেন এই যে বড় রকমের আপ ডাউন আসছে, আমরা যদি 15 মিনিট বা 30 মিনিটে চলে আসি, 30 মিনিটে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে আমাদের এই যে এরকমভাবে বাই সেল ইন্ডিকেট করছে। তো আপনার বাই সেল এখন কীভাবে নেবেন এটা আপনাদেরকে বলে, যেমন আমাদেরকে এই জায়গায় বাই ইন্ডিকেট করতে বলছে, তো আমরা কোথায় বাই করবো, এই জায়গায়। এখন এই জায়গায় প্রাইস কত, এই জায়গায় প্রাইস হচ্ছে $4.98। তো আমরা এখন আমাদের বাইন্যান্সে চলে যাব, লিমিট সিলেক্ট করবো এবং 4.98-এ আমরা বাই অর্ডার দিব। দেন আমরা মার্কেট থেকে ইনস্ট্যান্টলি 4.98-এ কিনবো। তারপর এখানে যখন এই সেল ইন্ডিকেটরটা চলে আসবে তখন আপনাদেরকে সেল করতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে মার্কেটে থাকতে হবে, মার্কেটের প্রতিনিয়ত দেখতে হবে যে কখন এটা সেল ইন্ডিকেট করতেছে, কখন এটা বাই ইন্ডিকেট করতেছে। যখন এটা ইন্ডিকেট করবে আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বাই সেলটা করতে হবে। অথবা আপনি যদি কোনো একটা সিগন্যাল যদি মিস করেন বাই অথবা সেলের, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় রকমের লস করতে পারেন। যেমন এখানে সেল করতে বলছে, আমরা যদি সেল না করতাম তাহলে কিন্তু এটা নিমিশের মধ্যে কিন্তু ডাউনে চলে আসতো, আমরা লস চলে যেতাম। দেখেন এই যেখান থেকে ডাউনে আসার আগে কিন্তু তারা আমাদেরকে সেল ইন্ডিকেট করে সেল করে দিতে বলছে, এখানে বাই করে এখানে প্রফিট নিয়ে এখানে সেল করতে বলছে, আমরা এখানে সেল করে দিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজে আমি বুঝাইতে পারছি যে কিভাবে আপনারা এই ইন্ডিকেটরটির মাধ্যমে ইজিলি আপনি পার ডে একটা ভালো আর্নিং করতে পারবেন শর্ট ট্রেডিংয়ের মাধ্যমে। তো আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।